সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টার যেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যেই সফর ছিল সেই বিষয়ে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরাসরি যাচ্ছি সেখানে। আর এর সাথে দ্বিতীয় একটা ব্রডার থিমে ছিল আসিয়ান কান্ট্রিগুলোর সাথে, এটা হচ্ছে ইউরোপিয়ানদের সাথে। ইউরোপের আর একটা বড় মিটিং ছিল ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে। আপনি জানেন ক্রিস্টিয়ান লাগার্ড খুব ইউরোপে খুব নামকরা একটা ব্যক্তিত্ব। উনি আইএমএফ এর পরপর দুবার প্রেসিডেন্ট ছিলেন, আইএমএফ এর চিফ ছিলেন, এমডি ছিলেন, এবং উনি পুরো ইউরোপে খুবই সুনামধন্য একজন ব্যক্তিত্ব। ক্রিস্টিয়ান লাগার্ডের সাথে আলাপেও সেই স্টোলেন মানি আমরা কিভাবে রিকভার করতে পারি উনি আমাদেরকে পরামর্শ দিলেন, যে উনি আইএমএফকে এখানে কাজে লাগাতে পরামর্শ দিলেন। এবং দেখা গেলো যে উনি বাংলাদেশের অনেক কিছু জানেন, বাংলাদেশের অনেক বিষয় নিয়ে উনি ওনার সাথে খুব খোলামেলা আলাপ হয়েছে। আর একটা ব্রডার থিম ছিল যে আসিয়ান কান্ট্রির সাথে একটা এঙ্গেজমেন্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসিয়ান জানেন উনি প্রফেসর ইউনূস আসিয়ান ফোরামে, এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল, কিন্তু ওনারা প্রফেসর ইউনূসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন, কথা বলেন। এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া, তা আমরাও আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পিপল টু পিপল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা বড় একটা বাজার উন্মুক্ত হয়। এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না। তা আসিয়ানের সাথে যেটা হয়েছে যে আনোয়ার ইব্রাহিম ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ওনার সাথে মিটিং হয়েছে। সাথে ছিলেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার সাথে প্রায় 1 ঘন্টা একটা বড় মিটিং হয়েছে। থাইল্যান্ডে আপনি জানেন খুবই ইয়াং একটা প্রাইম মিনিস্টার, আগে থাকসিন সিনাওয়াত্রা ছিল তার মেয়ে, এবং খুবই উনি উৎসাহ দেখে এবং অনেকগুলো বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের শিপিং কিভাবে জোরদার করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। আমরা এটা নিয়ে প্রেস রিলিজ দিয়েছি, তারপরে আমি আপনাদেরকে জানিয়েছি। এবং রোহিঙ্গা ক্রাইসিস, আসিয়ানের সাথে একটা বড় আলাপ ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন যে মায়ানমার হচ্ছে আসিয়ানের একটা মেম্বার, এবং আসিয়ানের একটা ইনফ্লুয়েন্স আছে মায়ানমারের উপরে। তো আসিয়ানকে বলা হয়েছে, আসিয়ান লিডারদেরকে, যে তারা যাতে এই রোহিঙ্গা ক্রাইসিস যাতে রিজলভ করা যায় সেটা নিয়ে যাতে একটু জোরদার ভূমিকা পালন করে। এটার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছু মাস ধরে নতুন নতুন রোহিঙ্গা আবার বাংলাদেশে আসছে, প্রায় 70,000 অলরেডি